হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। সম্পাল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো নতুন দিন, নতুন সকাল, নতুন রকম কাজকর্ম। তো এখানে আলু সেদ্ধ করেছিলাম, আলু সেদ্ধ হয়ে গেছে, এখানে ছাড়িয়ে নিয়েছি, প্রেসারে করেছি গোটা গোটা মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এবার আমার আলুটা মাখিয়ে নেবো, আলুটা মাখিয়ে নিয়ে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, টিফিনে গুছিয়ে ও কাজে চলে যাবে। তারপরে আমার সারাদিনে যেসব কাজকর্ম আছে সেসব টুকিটাকি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো। নিচে গ্যাসে আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে এসে ছাদে জামা কাপড়গুলো দিতে এসেছি। জামা কাপড়গুলো না দিলে শুকনো হবে না। আবার আলু সেদ্ধটা নিচে গিয়ে মাখিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, ও চলে যাবে কাজে। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার সারাদিনের কিছু কিছু কাজকর্ম। তো কিছু ফুল ছিল গাছে, ফুলগুলোও তুলে নিলাম, নিয়ে রেখে নিচে চলে যাব। নুন, তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, এবার শুধু মাখিয়ে নেব। তরকারি করি, কিন্তু আজকে তরকারি করিনি, আজকে আলু সেদ্ধই করে নিয়েছি, সেদ্ধই মাখিয়ে দেবো। এই যে এখানে আমার আলু মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিই। হ্যাঁ, আর এখানে শসাটা দেবো, যে মুড়ি। এই যে আমার টিফিন গোছানো হয়ে গেল, পেয়ারা, শসা, মুড়ি, আলু। আমার টিফিন গোছানো হয়ে গেছে, এবার প্যাকেটে করে দিচ্ছি, কেননা ব্যাগের ভেতর দেবো তো, যদি পড়ে যায় ওই জন্য প্যাকেটে করে দিয়ে প্যাকেটটা এঁটে দিচ্ছি। এঁটে দিলে ব্যাগের ভেতর ঢুকিয়ে দেবো, দিলে নিশ্চিন্তে চলে যাবে, সেখানে গিয়ে খেয়ে নেবে। যে আমার রেডি হয়ে গেল। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, 9টা বাজে। বাবা বাজারে গেছে, বাজার থেকে এলে কি কি রান্না হবে না হবে সেসব কাটাকুটি করব। মাছও নিয়ে আসবে, কি মাছ নিয়ে আসে দেখি কি রান্না হবে। এবার আমি একটু কাজ করি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো, তোমাদেরকে বলি না কাজ করব, এই যে এরকম কাজ করি, এরকম প্লেন কাপড় থাকে, এরকম করে কাজ করি। এবার এই খোপগুলো শুধু ভর্তি করলে, এই যে খোপগুলো, এইগুলো, এই পাতাগুলো ভর্তি করলে কাজটা হয়ে যায়। আর এই বর্ডারগুলোতে একটু করতে হবে এরকম, এই যে এই বর্ডারগুলোতে করতে হবে, করলে হয়ে যাবে। এই শাড়ির কাজ করি আমি, অবসর সময়ে যতটুকু সময় ফাঁকা পাই এই কাজ করি।
ঘন্টাখানিক জরির কাজ করলাম, করে এসে বাবা বাজার থেকে চলে এসে সবজি কাটতে বসে পড়েছি। তো আজই হবে মূলো পালং চচ্চড়ি, পটল চিংড়ি, মাছের ঝাল। তো সবজিগুলো সব কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার সবজি কাটা হয়ে গেল সব। এখানে ধনেপাতা কেটেছি, এখানে পেঁয়াজ টমেটো, এখানে আদা কাঁচা লঙ্কা, এগুলো বাটবো একসঙ্গে। আর এখানে হচ্ছে মূলো পালংয়ের জন্য বেগুন কাটা, আলু কাটা, মূলো কাটা, আর যে পালং শাক। আর এখানে হচ্ছে পটল আর আলুগুলো হচ্ছে পটল চিংড়ি করবো আজকে। তো এগুলো কেটে রেখেছি, এবার মুড়ি খেয়ে নিই, তারপরে ধোবো। থাকে গেলো আগে মুড়ি খেয়ে নিই, মুড়ি বার করি। সরষেটা ধোবো, সরষেটা ধুয়ে নেবো, নিয়ে আলু সেদ্ধ করেছিলাম সকালে, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেবো। এখানে আছে আলু সেদ্ধ, এবার এতে দুটো মুড়ি নিয়ে নেবো। মুড়িটা খেয়ে নেবো, মুড়ি খেয়ে নিতে রান্না চাপো। এখন 10:30 বাজে। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। মূলো পালংয়ের চচ্চড়ি যেটা হবে তার জন্য মূলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর ভেতরে পালং শাকটা দিয়ে দেবো। আর এদিকে মাছ ভাজবো কড়াতে। এখানে মাছে হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াতে এবার তেল দিয়ে দেবো, আর এদিকে দিয়ে দেবো মূলো না, পালং, ভুল বললাম। পালং চচ্চড়ি প্রায় হয়েই এসছে, জলটা শুকনো হলে নামিয়ে নেবো। আর এখন পুরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কেননা ছোটোবেলা তো সব জোগাড় করতে করতে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য পুরো ভিডিও আর শেয়ার করা হচ্ছে না, বিশেষ করে রান্নার। এই 4টির সময় ভালো, বাবা খাবে না, বাবা চিংড়ি মাছ খাবে, চিংড়ি মাছের ঝাল করে দেবো। এখানে পটল চিংড়ির মশলা কষানো হচ্ছে, আর এইখানে পটল চিংড়ি ভাজা হয়ে গেছে, আর এইখানে হচ্ছে চিংড়ি মাছের ঝাল। তো এখানে দেখো আমার রান্না হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে পটল চিংড়ি করেছি, আর এই দিকে হচ্ছে মূলো পালং চচ্চড়ি, এখানে এটা মাছের ঝাল, আর এটা হচ্ছে কালকের তরকারি ছিল, গরম করে নিয়েছি, আর এইখানে হচ্ছে বাবার চিংড়ি মাছের ঝাল করেছি। তো এই হচ্ছে আজকের আমার রান্না, আর পুরো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো রান্নাবান্না শেষ করে এসে গোপালকে খেতে দিয়ে ওপরে ঠাকুর পুজো করে নিয়ে তারপর চলে এসেছি চুল আজরাতে। চুল আজরে নিয়ে তারপর বাবার খাওয়া হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে তারপরেই আমি চান করতে গেছিলাম। তো এখানে এবার আমি খেতে বসবো, আমি সব রেডি করে নিয়ে নিয়েছি। এই দেখো এখানে ছোটো মেয়ে ঘুমোচ্ছে, বড় মেয়ে এখন খাবে না বললো। তো এখানে আমার তরকারি নিয়ে নিয়েছি, ভাত নিয়ে নিয়েছি, এবার খাওয়া হয়ে গেলে তো তারপর দেখো চলে এসেছি রাতে একদম রুটি করতে। বিকালে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা নেই, কেননা ঘুমিয়ে পড়েছিলাম খুব, ওই জন্য আর বিকালের কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আমি আটা মাখিয়ে নিয়ে রুটি বেলে নিচ্ছি, একবারে 5টা বেলে নিয়ে তারপর সেঁকে নেব। পাঁচটা হয়ে গেল রুটি, আর এই 5টা আছে, এই 5টা হলে হয়ে যায়। আর ওইখানে একটা রুটি পড়ে আছে, বাসি রুটি কালকের, ওটা ফেলে দিয়েছি, ফেলে দেবো ওইটা।
তো আর কি বলবো, তরকারি তো কিছু হবে না, এই শুধু রুটিই হবে। হয়ে গেল তরকারি। দুপুরে করে রেখেছিলাম পটল চিংড়ির তরকারি আছে, মাছের ঝাল আছে, মূলো পালং চচ্চড়ি আছে, ওদের রুটি খাওয়া হয়ে যাবে। আর কি বলবো, আর কিছু বলার নেই, আর কিছু দেখানোরও নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব রুটি করতে করতে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতন গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে।